حياؤه يربو على العذراء. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد الحمد لله আজকের এই বিশাল উপস্থিতিতে আমি একত্রিত হতে পেরে গ্যান্ডারিয়া তরুণ সমাজের উদ্যোগে যে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে দুপখোলা মাঠে গ্যান্ডারিয়া ঢাকা এই জায়গায় যে অনুষ্ঠান হচ্ছে আমি নিজেকে উপস্থিত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এতক্ষণ যে আলোচনা হচ্ছিল আমি নিজেও সেটা উপভোগ করছিলাম এবং নিজেকে ধন্য মনে করছিলাম। আমি সামান্য কিছু খাপছাড়াভাবে কিছু আলোচনা করব, কারণ বিষয়টা অনেক বড়, এজন্য কোনখানে রেখে কোনখানে আলোচনা করব আমি জানি না। তো কিছু জিনিস আলোচনা করব যেগুলো হয়তো আপনাদের কাজে লাগবে, আমারও সেটা আখিরাতে পাথেয় হিসাবে জমা হবে বলে আশা করছি। প্রথমেই আসি ইসলামী আকিদা বনাম ভ্রান্ত আকিদা। ইসলামী আকিদা বনাম ভ্রান্ত আকিদা এটা আলোচনা করতে হলে আকিদা শব্দটি আগে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের ভাইরা অনেকে আকিদা শব্দটি শুনে রেগে যান। আপনারা অনেকেই দেখেছেন আকিদা শব্দটি কেউ ফেকও বলছে, আকিদা শব্দ কোত্থেকে আসলে নিয়ে মারামারিও করতেছে কেউ কেউ। আকিদা শুনলে অনেকের গা জ্বলে যায়। তো আমি বলছি আকিদা শব্দটি শুনতে না পারার মধ্যেও আকিদাগত বিভ্রান্তি রয়েছে। আকিদা শব্দটি যারা শুনতে চায় না তারা বিভ্রান্ত। আকিদা শব্দটি একটি পরিভাষা, যেই পরিভাষাটি গ্রহণযোগ্য পরিভাষা হিসাবে আমাদের সালফে সালেহিনের কাছে পরিচিত ছিল। আকিদা পরিভাষাটি অনেকের কাছে গ্রহণযোগ্য এখন হচ্ছে না। এর মূল কারণ হচ্ছে আমাদের জ্ঞানের দৈন্যতা, আমাদের এলমের কমতি ছাড়া আর কিছুই নয়। সুতরাং খারাপ আকিদা, ভুল আকিদা এটা অবশ্যই রয়েছে, শুদ্ধ আকিদা সেটা অবশ্যই রয়েছে। এর কারণ কি জানেন? আকিদা শব্দের অর্থ বিশ্বাস। এমন কোনো মানুষ কি আছে যার কোনো বিশ্বাস নাই? এমন কোনো মানুষ কি হতে পারে যার কোনো বিশ্বাস নেই? মানুষ মাত্রই কিছু না কিছু বিশ্বাস করে, মানুষ মাত্রই কিছু না কিছু তার বিশ্বাস আছে। এমন কি যে বলে আমি কিছু বিশ্বাস করি না, এটাও একটা বিশ্বাস। কারণ বিশ্বাস ছাড়া থাকতে পারে না। বিশ্বাস ছাড়া যদি থাকে তাহলে কোনো পাগল থাকতে পারে অথবা কোনো ছোট বাচ্চা হতে পারে। বিশ্বাস সবারই আছে, তাহলে বিশ্বাসটা শুদ্ধ হতে হবে। বিশ্বাসটা শুদ্ধ হতে হবে। বিশ্বাস কিভাবে শুদ্ধ হবে এটা জানতে আমাদের জানা উচিত। একটা বিশ্বাস শুদ্ধ হয় বিশ্বাসের উৎস যদি শুদ্ধ হয়, আর বিশ্বাসের ধারক বাহকরা যদি শুদ্ধ হয়। বিশ্বাসের উৎস শুদ্ধ প্রমাণ করতে হলে কোরআন এবং সুন্নাহ ছাড়া আর কোনো উৎসকে আপনি শুদ্ধ পাবেন না। সুতরাং কোরআন এবং সুন্নাহ যদি বিশ্বাসের ধারক বাহকরা শুদ্ধ অর্থাৎ সালফে সালেহিন নীতিতে আসে তাহলে সেই বিশ্বাস অবশ্যই শুদ্ধ হবে। আর যদি কোনো পরবর্তীদের নীতিতে আসে সেটা অশুদ্ধ হবে এবং ভুল হবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা বুঝতে পারছি অবশ্যই বিশ্বাসটাকে শুদ্ধ হতেই হবে। বিশ্বাস শুদ্ধ হতে পারে, অশুদ্ধ হতে পারে। সুতরাং ইসলামী আকিদা বিশ্বাস যেটাকে বলি, এর বিপরীতে ভ্রান্ত আকিদা বিশ্বাস রয়েছে, এটা অস্বীকার করার কোনো জো নেই। যতক্ষণ পর্যন্ত আকিদা বিশ্বাস শুদ্ধ না হবে
ততক্ষণ পর্যন্ত আপনার জীবনের কোনো কর্ম, কোনো কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আগেকার প্রত্যেক নবী প্রথম যেই দাবিটি নিয়ে এসেছেন, প্রথম যে দাওয়াত নিয়ে এসেছেন, তা হচ্ছে বিশুদ্ধ আকীদার দাওয়াত। বিশুদ্ধ আকীদার দাওয়াত যদি আপনি গ্রহণ না করেন, আপনার সালাত কবুল হবে না, আপনার কোনো আমল কবুল হবে না, আপনার এমনকি জিহাদও আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং আকীদা বিশুদ্ধ হয়েছে কিনা তা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। যারা আকীদার বিরোধিতা করেন, বিশুদ্ধ আকীদার বিরোধিতা করেন, তারাও ভ্রান্ত আকীদায় রয়েছেন। প্রথম কাজ হচ্ছে এটা বলা। এই জন্য ভ্রান্ত আকীদার অনুসারী কারা? যারা সহি আকীদার বিরোধিতা করেন তারা ভ্রান্ত আকীদার অনুসারী, সেটা সহজে আমরা বুঝতে পারি। আর সহি আকীদা কিভাবে বুঝবেন? সহি আকীদা বুঝবেন কোরআন এবং সুন্নাহর মধ্যে যা এসেছে। বলতে পারেন সবাই তো দাবি করে আমারটা কোরআন সুন্নাহ এসেছে, এই জন্যই 3 নম্বর শর্তটা লাগাতে হবে। সেটা হচ্ছে যা সাহাবায়ে কেরাম বুঝেছেন, তাবেঈনরা বুঝেছেন, ইমামরা বুঝেছেন, যোগে যোগে মুহাদ্দিসিনরা বুঝেছেন, মুফাসসিরিনরা বুঝেছেন, আপনার বুঝ মতো চললে সহি আকীদা হবে না, পরবর্তীদের বুঝ মতো চললে সহি আকীদা হবে না, কালাম শাস্ত্রবিদদের বুঝ মতে চললে সহি আকীদা হবে না, দার্শনিকদের বুঝ মতে চললে সহি আকীদা হবে না। সহি আকীদা হবে ওই সমস্ত মনীষীদের পথে চললে যারা একটি আকীদা পোষণ করে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। ওরা কারা? ওরা কারা? তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সুতরাং আপনার যে বিশ্বাস সাহাবায়ে কেরামের বিশ্বাসের মতো হবে না, তা যত সুন্দরই হোক না কেন, তা বিশুদ্ধ আকীদা হবে না এবং তা গ্রহণযোগ্য হবে না, তা ভ্রান্ত আকীদা বলে বিবেচিত হবে। আমি কয়েকটি বিষয় আলোচনা করব। একটি হচ্ছে ঈমান। ঈমানের ক্ষেত্রে বিশুদ্ধ আকীদা কি, ঈমানের ক্ষেত্রে ভ্রান্ত আকীদা কি। ঈমানের ক্ষেত্রে বিশুদ্ধ আকীদার ক্ষেত্রে প্রথমে জানতো ঈমান কাকে বলে। যারা ঈমানকে শুধু বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ করে তারা ভ্রান্ত আকীদার অনুসারী। ঈমান শব্দের অর্থ শুধু বিশ্বাস নয়, ঈমান শব্দের অর্থ স্বীকৃতি দেয়া, এবং ঈমান স্বীকৃতি দিতে হবে অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডে। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি 1000 মুহাদ্দিস থেকে হাদিস গ্রহণ করেছি, তবে এমন কারো থেকে হাদিস নেইনি যারা আমলকে ঈমানের অন্তর্ভুক্ত বলবে না, এবং যারা কথাকে ঈমানকে কথা ও কাজ বলে না, তাদের থেকে আমি কোনো হাদিস গ্রহণ করিনি। এজন্য শুধুমাত্র ঈমান যারা বিশ্বাসে সীমাবদ্ধ করে নিয়েছে তারা ভ্রান্ত আকীদায় বিশ্বাসী। ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল। 3টি জিনিসের পূর্ণ রূপ হচ্ছে ঈমান। কোনো ব্যক্তি যদি কোনো আমলকে ঈমানের অন্তর্ভুক্ত না করে তাহলে সেই ব্যক্তি পথভ্রষ্ট এবং ভ্রান্ত আকীদার অনুসারী। ঈমান আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিকট ঈমান বাড়ে ও কমে। কোরআনে কারীম আল্লাহ তাআলা ঈমান বাড়ার কথা বলেছেন, হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কমার কথা বলেছেন। কেউ যদি এখন বলে ঈমান বাড়ে না, কমে না, তাহলে সেই ব্যক্তি পথভ্রষ্ট এবং ভ্রান্ত আকীদার অনুসারী। অনুরূপভাবে ঈমানের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা যাবে, কারণ ঈমানের অনেকগুলো শাখা রয়েছে। সমস্ত শাখা কেউ আমল করছে দাবি করতে পারে না, নিজে তাজকিয়াতুন নফস করতে পারে না। সে বলতে পারে আমি আশা করছি বলতে পারে। সেই জন্য কেউ ঈমানের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলাকে যদি সন্দেহ মনে করে, সেই ব্যক্তি ভ্রান্ত আকীদার অনুসারী। আহলুস সুন্নাত ওয়াল জামাত ঈমানের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলাকে জায়েজ নয়, শুধু গুরুত্বপূর্ণ মনে করে, কখনো কখনো সেটাকে তারা ওয়াজিবও মনে করে। সুতরাং কোনো ব্যক্তি যদি কোনো নিজেকে পাক্কা ঈমানদার দাবি করে, তার ঈমান আবু বকরের ঈমানের মতো দাবি করে, তাহলে সেই ব্যক্তি পথভ্রষ্ট এবং সেই ব্যক্তি ভ্রান্ত আকীদার অনুসারী। ঈমানের রোকনগুলি সম্পর্কে, ঈমানের রোকনে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিকট ঈমানের রোকন হচ্ছে 6টি। কোনো ব্যক্তি যদি 7টি বানায় অথবা 5টি বানায়, কোনো একটি রোকনকে বাদ দেয় অথবা নিজের পক্ষ থেকে কিছু যোগ করে, সেই ব্যক্তি ভ্রান্ত আকীদার অনুসারী। ঈমান, আল্লাহর উপর ঈমান কিভাবে হবে সেই ব্যাপারেও কিছু লোক ভ্রান্ত আকীদার অনুসারী হয়েছে এবং কিছু লোক সহি আকীদার উপর আছে। সহি আকীদা বিশ্বাসের ক্ষেত্রে আল্লাহর উপর ঈমানের অপর নাম হচ্ছে তাওহীদ। কেউ যদি কোনো তাওহীদের সংজ্ঞায় ভুল করে তাহলে সেই ব্যক্তি অবশ্যই পথভ্রষ্ট এবং বাতিল আকীদা, ভ্রান্ত আকীদার অনুসারী বলে বিবেচিত হবে।
আপনারা জানেন একটা বিরাট গোষ্ঠী রয়েছে যারা তাওহীদ বলতে বুঝে শুধু আল্লাহর অস্তিত্ব স্বীকার করা। যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে তাদেরকে তাওহীদবাদী মনে করলে এই ব্যক্তি ভ্রান্ত আকীদার অনুসারী। যারা মনে করবে আল্লাহ তাআলা তিনি আল্লাহ তাআলার জন্য তিনি একমাত্র স্রষ্টা মেনে নিলাম, অথবা তিনি একমাত্র স্রষ্টা মেনে নিয়েছি এবং আল্লাহ তাআলার কোনো অংশ নাই মানে নিচ্ছি, তার কোনো অংশ নাই মনে নিচ্ছি, তার সৃষ্টিতে তার কোনো অংশ নাই, কারো অন্য কারো অংশ নাই, সেটা যদি কোনো কেউ মেনে নেয়, তার কোনো শরীক নাই মনে করে, এতেই তার জন্য তাওহীদবাদী হবে না। তাওহীদবাদী হতে হলে তিনটি জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে তাকে আল্লাহকে একমাত্র রব মানতে হবে, আর রব মানার জন্য তিনটি জিনিস লাগবে। আল্লাহকে খালেক, মালেক এবং মুদাব্বির মানতে হবে। এই প্রথম কাজ, আল্লাহকে রব হিসেবে মানতে হবে। এই তিনটি জিনিসের মধ্যে বিভ্রান্তি অনেকের রয়েছে। আপনারা জানেন যারা গাউস কুতুবে বিশ্বাস করে, যারা মনে করে জগতের কোথাও গাউস কুতুবরা আছে, অথবা কোনো পীর সাহেব তার ভাগ্য পরিবর্তন করতে পারে, অথবা পীর সাহেব তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে, সেই ব্যক্তি ভ্রান্ত আকীদার অনুসারী। অথবা কেউ যদি মনে করে কোনো ইমাম তাকে ইমাম গায়েব জানে, অথবা কোনো পীর গায়েব জানে, অথবা সৈয়দুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাকে যা জানিয়েছেন তার বাইরে সকল গায়েব জানে, কিছু মনে করলে এই ব্যক্তি ভ্রান্ত আকীদার অনুসারী এবং সেই ব্যক্তি কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। সুতরাং ঈমানের ক্ষেত্রে মনে করতে হবে এক নম্বর কাজ হচ্ছে যে তাওহীদের রুবুবিয়্যাহ প্রতিষ্ঠা করতে হবে। একটা অংশ মাত্র এটা তাওহীদের, এটা পুরো অংশ নয়, একটা অংশ মাত্র। সে যদি মনে করে রব্বুল আলামিন, আমার রব হচ্ছেন রব্বুল আলামিন, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার মালিক এবং তিনি আমার যাবতীয় সব কিছুর পরিচালক, এবং তিনি আমাকে যেমনি জগৎ পরিচালনা করেন তার অর্ডারে, তেমনিভাবে তার অর্ডার দিয়েছেন তা মান্য করাও। তার অর্ডার দেওয়ার মালিকানাও তারই, তিনি শুধুমাত্র হুকুম দেন। এই কথাটি যে ব্যক্তি মেনে নিবে সে শুধু রুবুবিয়তকে মেনে নিয়েছে। দ্বিতীয় অংশ হচ্ছে আল্লাহ তাওহীদের দ্বিতীয় অংশ হচ্ছে আল্লাহকে একমাত্র আল্লাহ তাআলার নাম এবং গুণকে স্বীকৃতি দেয়া। আল্লাহ তাআলার নাম এবং গুণকে যে ব্যক্তি স্বীকৃতি দিতে কোনো রকমের ভিন্ন পথ অবলম্বন করবে সেই ব্যক্তি তাওহীদের অনুসারী হতে পারবে না, এবং সেই হিসাবে সে ভ্রান্ত আকীদার অনুসারী হবে। আল্লাহ তাআলার নাম এবং গুণের ক্ষেত্রে বহু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। কারা সেখানে বিভ্রান্ত হয়ে গেছে আপনারা জানেন। আল্লাহর নামকে অস্বীকার করেছে জাহমিয়া সম্প্রদায়, আল্লাহর নামকে অস্বীকার করেছে তথাকথিত দার্শনিক সম্প্রদায়, যাদেরকে আমরা ইসলামী দার্শনিক বলে, মুসলিম দার্শনিক বলে গলা ফাটাচ্ছেন। তারা অধিকাংশই আল্লাহ তাআলার নামকে অস্বীকার করত। আল্লাহ তাআলার অস্তিত্বকে তারা মনে করত উজুদুন জেহনিয়ুন মুজাররাদ, শুধুমাত্র তার অস্তিত্ব শুধু ব্রেনেই আছে, বাইরে তার কোনো অস্তিত্ব নেই। এমন গোষ্ঠীকে আপনারা খুবই আমাদের বলেন ইসলামিক দার্শনিক, ইসলামের দার্শনিক বলে গলা ফাটাচ্ছেন। এরা কিন্তু আকীদাতে বিভ্রান্ত ছিল। আরেকটি গোষ্ঠী বের হয়েছে, আল্লাহর সিফাতকে অস্বীকার করেছে, আল্লাহর কোরআনকে সৃষ্ট বলেছে। আল্লাহর কোরআনকে সৃষ্ট বলা পার্টি এখনও রয়েছে। আমি আশ্চর্য হয়েছি, এখনও সেই বই বের করে কেউ, অমুক বিন তমুকরা বই বের করছে যেখানে তারা লেখে এই কোরআন আমাদের সাথে থাকা এটা নাকি আল্লাহর বাণী নয়। নাউজুবিল্লাহ। এদের অনেকেই বলে এই আরবি কোরআন আল্লাহর বাণী নয়। এরা বলতেছে এরা কিভাবে মসজিদের ইমাম হয়, এরা কিভাবে আমি জানি না, এদেরকে নাকি মুহাদ্দিস দাবি করা হয়। এরাও আপনাদের আশেপাশে বিশাল বিশাল মাদ্রাসা নিয়ে আছে। এদের অধিকাংশ এই কোরআনকে আল্লাহর বাণী মনে করে না, অথচ তারা কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কাছ থেকে এসেছে, আবার আল্লাহর কাছেই ফিরে যাবে। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদা যে পোষণ করবে না সেই ব্যক্তি অবশ্যই ভ্রান্ত আকীদাতে রয়েছে। আর ভ্রান্ত আকীদার অনুসারীদের অভাব নেই। এর বাইরে কিছু মানুষ রয়েছে, কিছু গুণ আল্লাহর মানে, কিছু সিফাত মানে, আর কিছু সিফাত মানে না। আল্লাহর গুণের কোনো শেষ নেই। আল্লাহ তাআলার গুণ অগণিত অসংখ্য, তিনি জানেন তার কত গুণ রয়েছে, আর দুনিয়ার কেউ বলতে পারবে না তার কত গুণ। কিন্তু কিছু মানুষ আল্লাহর গুণটিতে সাতটাতে সীমাবদ্ধ করে দিয়েছে। ওরাও সাবেরিয়া, ওরাও ফেতনাবাজ, ওরাও বিশুদ্ধ আকীদার অনুসারী হতে পারেনি, ওরাও বিভ্রান্ত আকীদার অনুসারী। এরাও আল্লাহর তাওহীদের ক্ষেত্রে তারাও বিভ্রান্তিতে রয়েছে, তাওহীদের অনুসারী তারা হতে পারেনি, তাওহীদের অনুসারী হতে পারেনি। আর তাওহীদের তৃতীয় অংশ হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা,
একমাত্র আল্লাহর ইবাদত করা, ইবাদতের ক্ষেত্রে আর কারো প্রতি কোনো কিছু ইবাদত না দেয়া, এটা হচ্ছে তাওহীদবাদী। এইটা করলে সে তাওহীদবাদী হবে। তিনটি জিনিস পূর্ণ না করতে পারলে, আল্লাহকে রব না মানলে, আল্লাহর নাম ও গুণের স্বীকৃতি না দিলে এবং আল্লাহ তাআলার একমাত্র তাঁরই ইবাদত না করলে, কেউ এই তিনটি জিনিস পূর্ণ না করলে কেউ মুসলিম হবে না। কোনো ব্যক্তি সহি আকীদার ধারক বাহক হতে পারবে না, সে ভ্রান্ত আকীদার অনুসারী হবে। যাদের চোখের সামনে মূর্তি পূজা হয়, যাদের চোখের সামনে কবর পূজা হয়, যাদের চোখের সামনে দরগা পূজা হয়, যারা চোখের সামনে মাছ পূজা হচ্ছে, গাছ পূজা হচ্ছে, এরা যদি চুপটি মেরে থাকে বুঝতে হবে তাদের তাওহীদে সমস্যা রয়েছে, তাদের আকীদায় বিভ্রান্তি রয়েছে, তারা বিশুদ্ধ আকীদার ধারক বাহক হতে পারেনি। সুতরাং আমি বুঝতে পারি যে এরা কোনোদিন সহি আকীদার অনুসারী হতে পারেনি। যারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেনি তারাও সহি আকীদার অনুসারী হতে পারেনি। ইবাদতের অর্থ হচ্ছে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়া, একমাত্র আল্লাহর ইবাদত করা। এদের অনেকেই লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ করে আল্লাহ ব্যতীত সার্বভৌমত্বের অধিকারী কেউ নেই। এই অনুবাদ কোত্থেকে নিয়ে আসলো? এই অনুবাদ এসেছে, ভুল পথ অনুসরণ করেছে তারা। ইলাহ শব্দের অর্থ যারা জানতে পারেনি তারা বিভ্রান্ত আকীদার অনুসারী। ইলাহ শব্দের অর্থ হচ্ছে মাবুদ। ইলাহ শব্দের হচ্ছে উপাস্য, যাকে একমাত্র আল্লাহরই উপাসনা করা হবে। তারাই শুধুমাত্র তাওহীদ, যে ব্যক্তি একমাত্র আল্লাহর উপাসনা করবে তারাই হচ্ছে তাওহীদবাদী। আর যে কেউ মনে করবে ইলাহ শব্দের অর্থ হচ্ছে ক্ষমতার অধিকারী আর কেউ নয় এবং শাসনের অধিকারী আর কেউ নয়, সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেনি, তাওহীদুল উলুহিয়া বুঝেনি, সেই ব্যক্তি তাওহীদে ইবাদতে একাত্মবাদ প্রতিষ্ঠা করতে পারেনি, সেই ব্যক্তি বিভ্রান্তিতে রয়েছে। আমাদের দেশে একটা বিশাল সমাজ রয়েছে যারা মনে করে যে কবরে সেজদা দেয়া শুধুমাত্র কবিরা গুনাহ। তাদের অনেকে মনে করে যে পীরের সেখানে কোনো নজর নেয়াজ দেয়া কোনো গুনাই নয়, সওয়াবের কাজ। কেউ কখনো মনে করছে কোনো মাজারে সেখানে টাকা দেয়া সওয়াবের কাজ, অথচ মাজারে টাকা দিলে তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। মাজারে কোনো কিছু দিলে সে ব্যক্তি বরবাদ হয়ে যায়। মাজারে কোনো কিছু পাওয়ার আশা করলে সেই ব্যক্তি তার ঈমান চলে যায়। অথচ আমাদের সমাজে এই বিভ্রান্ত আকীদা নিয়ে শত শত মানুষ রয়েছে। মাজার নয়, শুধু জীবন্ত কোনো মানুষের কাছে যদি আপনি আশা করেন যে তিনি আমার মুশকিল কোষা, তিনি আমার মুশকিলকে, আমার বিপদকে উদ্ধার করে দিতে পারবেন, তাহলে আপনার ঈমান শেষ হয়ে যাবে। আপনি ঈমানদার থাকতে পারবেন না, আপনি বিভ্রান্ত আকীদার অনুসারী হবেন, ভ্রান্ত আকীদার পথে আপনি চললেন। এদের অনেকেই আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত বললে তাদের কাছে আগুন লেগে যায়। তাদের লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত বলতে কিছু তারা মানে না। লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত যে 7টি শর্ত রয়েছে, এরা সেটা মনে করলে, এদেরকে স্মরণ করিয়ে দিলে তারা সেটা গ্রহণ করে না, কারণ তারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই বুঝি জান্নাতে চলে যাবে। এদের মধ্যে রয়েছে এই যে এরজা, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝে বলতে হবে, তার শর্ত পূরণ করতে হবে, না হলে কত মুনাফিক তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, তারা তো কোনোদিন জান্নাতে যেতে পারবে না, জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের অবস্থান হবে। সুতরাং আপনি বুঝতে পারছেন যে আকীদার বুঝার কত গুরুত্ব রয়েছে। আজ আমাদের সমাজে এমন অনেক ভাই রয়েছেন যারা ভালো হয়তো সহি আকীদা ও মানহাজে এসেছেন, কিন্তু তার পিতামাতা অথবা অনেক এরকম প্রশাসকরা রয়েছেন যারা দিন না বুঝে বিশুদ্ধ আকীদার প্রসার না করে বাতিল আকীদার প্রমোশন করে যাচ্ছেন। ওদেরকে কে বুঝাবে যে আকীদা শুদ্ধ না হলে বাকি জীবনের কোনো আমল আপনার কবুল হবে না? এই জন্য অনেকেই মনে করে বসে আছেন যে যত রকমের শিরক কেউ করুক না কেন, তার যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ আছে জান্নাতে চলে যাবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ না বুঝলে, শর্ত না মানলে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত থাকে না, এটা তাদের জানতে হবে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যে ব্যক্তি অন্য কোনো কিছু করবে, কেউ করে কি কিছু থেকে কিছু হয় না, এই জাতীয় অর্থ কেউ করে যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কেউ করে যে সৃষ্টিকর্তা আর কেউ নেই, স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা। এটা তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে যেই স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁরই ইবাদত করা, আমার জীবনের সব কিছু তার প্রতি নিবেদন করা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন মরণ, আমার সালাত, আমার কুরবানি, আমার যত ইবাদত সব একমাত্র আল্লাহর দিকে নিবেদিত করব। আমি কারো কাছে কোনো কিছু ধর্ণা দেব না। আমি সাহায্য চাইলে আল্লাহর কাছে চাইব, আমি ডাকলে আল্লাহকে ডাকবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনের পিছনে বসিয়ে ইবনে আব্বাসকে শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, ইয়া গোলাম, প্রিয় বৎস, আমি তোমাকে কিছু শব্দ, কিছু বাণী শিক্ষা দেব, কিন্তু কালেমা শিক্ষা দেব। কি বলেছেন? বলেছেন যে তিনি বলেছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, আল্লাহর তাওহীদের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, যখন তুমি আল্লাহর হেফাজত করবে, আল্লাহকে তুমি যে কোনো অবস্থায় পাবে, অর্থাৎ তুমি তাকে পাবে, তিনি তোমার সাহায্য করছেন বিপদে আপদে সব জায়গায়। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইবে। দুনিয়ার কারো কাছে তুমি সাহায্য চাইবে না, কোনো মাজার নয়, কোনো গজার মাছ নয়, কোনো রকমের কোনো কিছু নয়, কোনো কিছুর কাছে আপনি চাইবেন না। আপনার সমস্যার সমাধান কোনো বানরও করতে পারে না, কোনো হুজুরও করতে পারে না। আপনার সমস্যার সমাধান একমাত্র রব্বুল আলামিনে করতে পারেন। এ হচ্ছে, আপনি বুঝতে পারছেন যে যা বাতিল আকিদার একটি উদাহরণ আমি দিলাম, যে এরা বিভিন্ন রকমের বাতিল আকিদার প্রচার প্রসার করে যাচ্ছে। ঢাকা শহরে যে সমস্ত কবরগুলি আছে, এই কবরের অনেক পাহারাদার আছে, কবরের অনেক খেদমতগার আছে। আমি জানি না কবরের কিভাবে খেদমত করে। যদি কবরের খেদমত সবাই লেগে যায়, তাহলে মানুষগুলির আর কোনো কাজ থাকবে না। প্রিয় ভাইয়েরা, কবরের কোনো খাদেম হইতে পারে না, কারণ মৃত ব্যক্তির কি খেদমত আপনি করবেন? মৃত ব্যক্তির জন্য আপনি দোয়া করতে পারেন, মৃত ব্যক্তি আপনার কোনো উপকার করতে পারবে না। কেউ যদি মনে করে মৃত ব্যক্তি কোনো উপকার করতে পারবে, তো সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। মৃত ব্যক্তি আপনার কোনো উপকার করতে পারবে না। মৃত ব্যক্তি যদি কোনো আল্লাহ না শোনায়, তাহলে শুনতে পাবে না। শুনতে পেলেও আপনার কোনো উপকার সে করতে পারবে না, কারণ সে মহা বিপদে আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়ার অর্থ হচ্ছে একজন ডুবন্ত ব্যক্তি আর এক ডুবন্ত ব্যক্তির কাছে সাহায্য চেয়ে বেড়াচ্ছে, আমাকে বাঁচাও। কারণ উভয়ই হচ্ছে আল্লাহর দাস, আল্লাহর দাস, আমরা একমাত্র আল্লাহর দাস। সুতরাং দাস আপনার কি উপকার করবে? শুধু অতটুকু উপকার করতে পারবে যতটুকু তার ক্ষমতার ভিতরে আছে। আমি আপনাকে আমার হাতের ক্ষমতা যতটুকু আছে অতটুকু উপকার করতে পারবো, কিন্তু এর বাইরে যদি এমন জিনিস আপনি তার কাছে চান যেটা আল্লাহ তাআলার হাতে রয়েছে, তাহলে আপনি শিরিক করলেন আল্লাহর সাথে। এই ভ্রান্ত আকীদার অনুসারী অনেক বেশি, তারা শুধু ভ্রান্ত পথেই চলে বেড়াচ্ছে। এদেরকে শুদ্ধ করার দায়িত্ব আপনার আমার সবার। এই জন্য আকীদাকে আগে শুদ্ধ করতে হবে, সব কিছুর আগে আকীদাকে সব কিছুর আগে শুদ্ধ করতে হবে। আকীদা, ইমাম আমাদের শেখ আলবানী রহমতুল্লাহ একটা গ্রন্থ লিখেছেন, আল্লাহ আকিদাতু আউয়ালান লাউ কানু ইয়ালামুন, সবার আগে আকীদাকে শিখতে হবে যদি তারা বুঝতো। কিন্তু আকীদা বিশ্বাসের এই জায়গাটুকু অনেকের কাছে এখনো অস্পষ্ট রয়ে গেছে। আমাদের সমাজে যারা আল্লাহ তাআলা সম্পর্কে আকীদা বিশুদ্ধ করেনি, তারা এখনো পর্যন্ত হিন্দু আকীদা রয়েছে। আল্লাহ তাআলা সম্পর্কে আকীদা কিভাবে বিশ্বাস করতে হবে? আল্লাহ তাআলা তিনি সৃষ্টি থেকে আলাদা, তিনি স্রষ্টা, তিনি উপরে, সৃষ্টি নিচে, তিনি সব কিছুর উপরে। যে ব্যক্তি আল্লাহকে উপরে মানবে, যে ব্যক্তি বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান, যে ব্যক্তি বলবে অহংবাদ সহংবাদ, অথবা যে ব্যক্তি সর্বেশ্বরবাদে বিশ্বাসী হবে, যে ব্যক্তি ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী হবে, সেই ব্যক্তি কাফের, এখন পর্যন্ত ঈমানদার হইতে পারে নাই। ঈমানদার হইতে হলে বিশ্বাস রাখতে হবে রব্বুল আলামিন তিনি আরশের উপরে, এটা বিশ্বাস করতে হবে। তিনি সব কিছুর উপরে বিশ্বাস রাখতে হবে, কারণ এটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আল আরশ। তোমাদের রব তো তিনি আসমান জমিন তিনি 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশের উপরে উঠেছেন। রব্বুল আলামিন সব কিছুর উপরে। এর দলিল আপনি প্রতিদিন সালাতের মধ্যে বলেন সাব্বিহ ইসমা রব্বিকাল আ'লা। আপনি আ'লা বলছেন, আমার রব তিনি 3 দিক থেকে উপরে, তিনি অবস্থানগত থেকে তিনি উপরে, এবং তিনি ক্ষমতার দিক থেকে উপরে, এবং তিনি সম্মানের দিক থেকেও তিনি উপরে। যদি কেউ অবস্থান দিক থেকে তাকে অবস্থানগত দিক থেকে উপরে না মানে, সেই ব্যক্তি কাফের, কোনো সন্দেহ নেই। এই জন্য সালফে সালেহীন জাহমিয়াদেরকে কাফের বলতেন, যারা আল্লাহ রব্বুল ইজ্জতকে উপরে মানত না।
যারা আল্লাহ রাব্বুল ইজ্জতকে উপরে মানত না তাদেরকে তারা কাফের বলতেন। আপনি এত কষ্ট করে হজ করেছেন, এত কষ্ট করে দান করেছেন, দুনিয়ার ভালো ভালো কাজে আপনি জীবনে ব্যয় করেছেন, অথচ আল্লাহ সম্পর্কে আকীদাটা শুদ্ধ করতে পারেননি। আপনার ঈমান গ্রহণযোগ্য হয়নি, আপনার তাওহীদ গ্রহণযোগ্য হয়নি, আপনি এখনো ঈমানদার হতে পারেননি। এই জন্য প্রথম দার্স হওয়া দরকার। আল্লাহ কোথায়, এই দার্সটি প্রথমে থাকা দরকার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দাসীটাকে মুক্ত করে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাসীটিকে নিয়ে আসো। জিজ্ঞাসা করলেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? সহিহ মুসলিমের হাদিসে এসেছে। জিজ্ঞাসা করলেন, আল্লাহ কোথায়? তিনি বললেন, ফিস-সামা, উপরে। তখন জিজ্ঞাসা করেন, আমি কে? বলে, আপনি আল্লাহর রসুল। রসুল বললেন যে এটা তো ঈমানদার, তাকে তুমি মুক্ত করে দাও, ঈমানদার দাসীকে মুক্ত করে দাও। তখন তিনি তাকে মুক্ত করে দিয়েছিলেন। এর দ্বারা কি বোঝা গেল? এই দাসী ছিল অনারব, আর অনারবদের মধ্যে আল্লাহকে সর্বত্র বিরাজমান বলার একটা প্রবণতা রয়ে গেছে। সুতরাং যারা এরকম আল্লাহকে সর্বত্র বিরাজমান বলবে সেই ব্যক্তি ঈমানদার হবে না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র বিরাজমান যেই দাসীর মধ্যে আছে কিনা পরীক্ষা করে তাকে ঈমানের সার্টিফিকেট দিয়েছেন। সুতরাং আমরা যখন জানতে পারবো কোথাও যে কেউ আল্লাহ তাআলাকে সর্বত্র বিরাজমান মনে করছে, সেই ব্যক্তি সহিহ আকীদার অনুসারী হতে পারেনি, সেই ব্যক্তি ভ্রান্ত আকীদার অনুসারী হিসাবে রয়ে গেছে। এর বাইরে যেই ব্যক্তি ঈমান নষ্ট হওয়ার শিরকের প্রকারভেদগুলি জানবে না, ঈমান নষ্ট হয় এটা যে ব্যক্তি বিশ্বাস করবে না, সেই ব্যক্তি মুরজিয়া আকীদায় রয়েছে, সেই ব্যক্তিও পথভ্রষ্ট বলে বিবেচিত হবে। প্রিয় ভাইরা, আপনারা জানেন ঈমান, ওযু যেমন নষ্ট হয় ঈমানও তেমনি নষ্ট হয়। আর ঈমান নষ্ট হওয়ার 10টি কারণ আপনারা পড়েছেন। এই 10টি কারণেই যথেষ্ট নয়, আরও কারণ রয়েছে। কিন্তু আমাদের সমাজে 10টি প্রচলিত বলে শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি 10টি কারণ উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে আরও বহু কারণ রয়েছে যার কারণে ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান আনা যেমন গুরুত্বপূর্ণ জিনিস, ঈমান যেন একক কোনো জিনিস নয়, ব্যাপক জিনিস, তেমনিভাবে ব্যাপক জিনিস নষ্ট হয়েও কোনো একটা জিনিস চলে গেলে নষ্ট হয়ে যায়। অজুর মধ্যে যেমন যদি কেউ পা না ধোয় অজু হয় না, ঈমানের কোনো অংশ না থাকলে ঈমান থাকে না, অথবা কোনো অংশ নষ্ট হয়ে গেলে ঈমানও নষ্ট হয়ে যায়। এটা আমাদেরকে জানতে হবে। এমন কিছু কিছু জিনিস আছে যেগুলি কোনো ব্যক্তি যদি কোনো ছেড়ে দেয় তার ঈমান চলে যায়। এই জন্য আল্লাহর দিন থেকে বেরিয়ে যাওয়ার যে সমস্ত কারণ আছে সেগুলি জানতে হবে। কোনো ব্যক্তির ঈমান চলে যায় কুফরির কারণে, শিরকের কারণে, কারো ঈমান চলে যায় মুনাফিকির কারণে, কারো ঈমান চলে যায় দিন নিয়ে ঠাট্টা করার কারণে, রাসূল নিয়ে ঠাট্টা করার কারণে, এবং কারো ঈমান চলে যায় দ্বীনের ব্যাপারে সন্দেহ পোষণ করার কারণে, কারো ঈমান চলে যায় দিন থেকে বিমুখ থাকার কারণে, দিন শিখবো না, শিখতে দিব না, দিনকে প্রতিষ্ঠিত হতে দিব না, এরকম চিন্তাধারা করলে তার ঈমান চলে যায়। আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করতে দিব না, প্রতিষ্ঠা করব না, এমন চিন্তা করে বসে থাকলে ঈমান চলে যায়। আর ঈমান যদি কারো চলে যায় আখিরাতে তার কোনো প্রাপ্তি থাকে না। সুতরাং ঈমান চলে যেন না যায় সে বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। মালাইকাদের উপর ঈমানের ক্ষেত্রে আমাদের মধ্যে যারা আপনাদের এতক্ষণ ইসলামী দার্শনিক বলে বিবেচিত, তারা মালাইকাদের উপর ঈমান আনতো না। জাহমিয়াদের তারা মালাইকাদের উপর ঈমান আনতো না। এরপরে যারা এসেছে তারা ঈমান আনতো, কিন্তু আগে যারা ছিল তারা ঈমান আনে না। এখনও অনেকেই মালাইকা বা ফেরেশতাদেরকে বলে, হয়তো তারা মনে করে যে এটা ওইটা, তাদের মধ্যে ঈমান, তারা অনেকে ঈমান রাখে না। ঈমান যদি তারা ঠিক মতো রাখতো, অন্যায় কাজ করার সময় তাদের খেয়াল থাকতো যে ফেরেশতারা লিখছে, আমি অন্যায় কাজে ব্রত হতে পারি না। হ্যাঁ, তারা অনেকে হয়তো ভুলে যায়, স্মরণ করে দিতে হবে। ঈমানটাকে অবশ্যই তাজা রাখতে হবে। অনেকে আছে আল্লাহর কিতাবের উপর ঈমানের ক্ষেত্রে তাদের বিভ্রান্তি রয়েছে। আল্লাহর কোরআনকে যদি কোনো সৃষ্ট বলে তাহলে সে ব্যক্তি ঈমানদার থাকতে পারবে না। রাসূলদের উপর ঈমানের ক্ষেত্রে অনেকে আছে হয় বাড়াবাড়ি না হয় ছাড়াছাড়ি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ নূরের তৈরি বলে অবশ্যই সে বিভ্রান্ত এবং পথভ্রষ্ট ভ্রান্ত আকীদার অনুসারী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ যদি বলে লাউলা কালামা খালাকতুল আফলাকা, যদি আপনাকে সৃষ্টি না করতাম জগৎ সৃষ্টি করতাম না, এমন কথা আল্লাহ তাআলা বলেন নাই, এমন কোনো হাদিসে কুদসি নাই, মানুষ সেটা বানিয়েছে। এই জাতীয় কথা যদি বলেন তাহলে আপনি বিভ্রান্ত আকীদার অনুসারী, ভ্রান্ত আকীদার অনুসারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ মনে করে গায়েবের খবর জানতেন,
তিনি আল্লাহ যা জানিয়েছেন তার বাইরে তিনি গায়েবের ইলম তিনি রাখতেন, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে, ভ্রান্ত আকীদার অনুসারী হয়ে যাবে। অনুরূপভাবে কেউ যদি মনে করে রসুল তার কবর ছেড়ে হাজির হয় কোনো মজলিসে, সেই ব্যক্তি ভ্রান্ত আকীদার অনুসারী হবে। কেউ যদি মিলাদ পালন করে, সেই ব্যক্তি ভ্রান্ত আকীদার অনুসারী। সেই মিলাদ কেউ বলে আমরা তো দাঁড়িয়ে পড়ছি না, বসে বসে পড়ছি। একই কথা, পার্থক্য একটু বেশি দাঁড়িয়ে পড়লে বেশি বেদাত, আর বসে পড়লে একটু কম বেদাত, এরকম না। বসে বসে পড়লেও এটা বেদাত, এবং সেটা আপনি ভ্রান্ত আকীদার অনুসারী বলে বিবেচিত হবে। কারণ এই পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেননি, তার সাহাবীরা সেটা আমাদেরকে দেখিয়ে দেননি, এবং আমাদের ইমামরা 4 ইমামের কেউ সেটা শিক্ষা দেননি, মুহাদ্দিসিনরা কেউ সেটা শিক্ষা দেননি। এগুলি হচ্ছে শিয়াদের আবিষ্কার, আর শিয়ারা আমাদের মধ্যে অনেক ভ্রান্ত আকীদা প্রবেশ করে দিয়েছে। আমাদের মধ্যে অনেকে আছে নবী রাসূলদের ব্যাপারে বাড়াবাড়ি যেমন এক গোষ্ঠী করে, আর এক গোষ্ঠী ছাড়াছাড়ি করছে। তাদের অনেকেই মনে করে রাসূলুল্লাহ তাদের অনেকেই মনে করে যে তাদের অলিরা নবীদের চেয়েও বেশি মর্যাদাপূর্ণ, এবং তারা মনে করে, তাদের অনেকে বলে থাকে যে অলিরা যেখানে দাঁড়িয়েছে, অলিরা প্রান্তে দাঁড়িয়েছে, আর নবীরা প্রান্তে দাঁড়িয়েছে, আর অলিরা সাগর পাড়ি দিয়ে চলে গেছে, নাউযুবিল্লাহ। এমন কথা তারা বলে, এবং তারা অলিদের মর্যাদা নবীদের উপরে দেয়, অলিদের কারামতকে নবীদের উপরে কারামত হিসেবে বিবেচনা করে, এবং নবীদের কারামত ছাড়া তাদের কোনো মিথ্যা কথা চলে না। তারা শুধু কারামতের ছড়াছড়ি ছাড়া কিছুই দেখে না। আমাদের সামনে কোনোদিন কারামত হয় না, কারামত শুধু গোপনে গোপনে অনুষ্ঠিত হয়, আর তাদের লোকরাই শুধু দেখতে পায়, সেটা প্রচার করে। অবশ্যই কারামত রয়েছে, তবে সত্য কারামত এবং মিথ্যা কারামতের মধ্যে পার্থক্য করতে হবে। এমন কোনো কারামত হবে না যেটা রাসূলের কোনো মর্যাদার উপরে উঠে যাবে, এমন কোনো কারামত হইতে পারে না। কারামত কেন হবে সেটাও জানতে হবে। কারামত হয় দুটি কারণে। কারামত হয় দুটি কারণে। এক নম্বর কারণ হচ্ছে ঈমানকে শক্ত করার জন্য, ব্যক্তির ঈমানকে শক্ত করার জন্য। আর দ্বিতীয় কারণ হচ্ছে ব্যক্তি দাওয়াতকে শক্তিশালী করার জন্য। এর বাইরে কথায় কথায় কারামত যারা দেখায় তাদের সেটা কারামত নয়, এটা হচ্ছে ইস্তেদরাজ, এটা হচ্ছে বিশেষ পরীক্ষা, যার মাধ্যমে মানুষ এদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। নিজেরাও বুঝছে না, নিজেরা হয়তো বুঝছে না, নাহলে তারা নিজে বুঝেও বিভ্রান্ত হচ্ছে। অনেকে আছে খিজিরের তালাশে থাকে, খিজিরের চোখ দিয়ে খুঁজে বেড়ায় সবুজ, যারা খিজিরের নীল আকাশ খুঁজে বেড়াচ্ছে, নীল চক্ষু খুঁজে বেড়াচ্ছে, তারা বিভ্রান্তিতে রয়েছে। কারণ খিজির বহুত আগেই মরে গেছেন। খিজির আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জীবিত ছিলেন না। কারণ যদি থাকতেন, ওহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে তার হাজির হওয়া বাধ্যতামূলক ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হওয়া তার জন্য বাধ্যতামূলক ছিল। সুতরাং এর বাইরে যে যত রকমের বিভ্রান্তি তৈরি করে বলছে, নবী রাসূলদের বিরুদ্ধে কথাবার্তা বলছে, তাদেরকে ছাড়িয়ে অন্যদেরকে উপরে উঠাচ্ছে, তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে। আমাদেরকে অনুসরণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এর বাইরে যত ব্যক্তি যত বড়ই হোক না কেন, যত বড় ইমামই হোক না কেন, তার বক্তব্যকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের সামনে পেশ করতে হবে। যদি অনুমোদনযোগ্য হয়ে গ্রহণ করতে হবে, না হলে সেটা বাদ দিতে হবে। যদি কেউ এটা না করে, তাহলে নবীর যথাযথ মর্যাদা রক্ষা করেনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান সে কমপ্লিট করেনি। যে কেউ 4টি জিনিস না করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান তার শুদ্ধ হয়নি। এক নম্বর হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়েছেন তা সত্য বলে বিশ্বাস করা। যে সংবাদ দিয়েছেন তা সত্য, তিনি যে নির্দেশ দিয়েছেন তা অবশ্যই পালন করতে হবে। তিনি যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করতে হবে। তিনি যে শরীয়ত দিয়েছেন সেই শরীয়তকেই মেনে চলতে হবে। নিজের পক্ষ থেকে কোনো বিধিবিধান চালু করা যাবে না। এটা যে ব্যক্তি মান্য করবে না, সে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে গ্রহণ করতে পারেনি, এবং সেই ব্যক্তি ভ্রান্ত আকীদার অনুসারী বলে বিবেচিত হবে। এদের মধ্যে অনেকে আছে তাওয়াসসুল, ওসিলা খুঁজে বেড়াচ্ছে। ওসিলার নীতিতে তারা বিভ্রান্ত আকীদায় রয়েছে। ওসিলার নীতি হচ্ছে আপনার আল্লাহর নাম ও গুণের ওসিলা দিবেন, আপনার ন্যাক আমলের ওসিলা দিবেন, এবং ন্যাক বান্দাদের সাথে দোয়ায় শরীক হয়ে ওসিলা দিবেন। এর বাইরে যত রকমের ওসিলা আছে সবগুলি ওসিলা হচ্ছে বিভ্রান্তি। ব্যক্তি সত্তার ওসিলা ইসলামে নেই, কোনো মরা মানুষের ওসিলা ইসলামে নেই, মরা মানুষ বলি আল্লাহর ওসিলা ইসলামে নেই। ইসলামে আছে ব্যক্তি সত্তার কোনো ব্যক্তি, ইসলামে আছে শুধুমাত্র যে ব্যক্তি জীবিত আছে তার দোয়ার সাথে শরীক হয়ে দোয়া করা, এটা আছে। এর বাইরে অতিরিক্ত যতটুকু আপনি ঢুকাচ্ছেন সবই ভ্রান্ত আকীদা ছাড়া কিছুই নয়। প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য বাড়াবো না, শুধু এটাই বলবো, ইসলাম পূর্ণ দিন, ইসলাম পূর্ণ দিন। এখানে বাড়াবাড়ি করার বা ছাড়াছাড়ি করার কোনো সুযোগ নেই। এখানে বহু মানুষ
ইসলাম থেকে বেরিয়ে গেছে, কেউ ইসলাম থেকে পরিপূর্ণভাবে বেরিয়ে গেছে। যেমন কারা ইসলাম থেকে পরিপূর্ণ বেরিয়ে গেছে? কাদিয়ানীরা, বোহরারা, বাহাইরা এবং আগাখানিরা ইসলাম থেকে পরিপূর্ণভাবে বেরিয়ে গেছে। নুসাইরিরা যারা সিরিয়াতে ক্ষমতা আছে ইসলাম থেকে তারা বেরিয়ে গেছে। এই জাতীয় দ্রুজরা ইসলাম থেকে বেরিয়ে গেছে, এরা ইসলাম থেকে পরিপূর্ণভাবে বাইরে। এবার আবার কিছু কিছু জিনিস আছে ইসলামে থাকার পরেও তারা বিভ্রান্ত এবং পথভ্রষ্ট আকীদার অনুসারী। তাদের মধ্যে রয়েছে শিয়ারা, খারেজিরা, মুরজিয়ারা এবং আশারিরা, মাতুরিদিরা। এরা সবাই বিভ্রান্ত আকীদার অনুসারী। এদেরকে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসুন, অনুসরণের দিকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করুন এবং আপনি সাহাবায়ে কেরামকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের জন্য আমি যেন সেটাকে মানদণ্ড হিসেবে বিবেচনা করি। কিভাবে অনুসরণ করতে হবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যেভাবে অনুসরণ করতেন ঠিক সেইভাবে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি তারা ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছো। তোমরা কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামে যেরকম ঈমান এনেছে আমাদেরকে সেই রকম ঈমানের অনুসারী হতে হবে। নিজের মন মতো ঈমানের সংজ্ঞা দেওয়া যাবে না, নিজের মন মতো ঈমান গ্রহণ করা যাবে না। তাহলে বিভ্রান্ত আকীদাতে আমাদেরকে অবস্থান করতে হবে। আল্লাহ আমাদেরকে বিভ্রান্ত আকীদাকে বাঁচিয়ে দিন। আল্লাহ আমাদেরকে দ্বীনের দিকে ফিরিয়ে দিন। আমাদেরকে আকীদা ও মানহাজে আমাদেরকে সালাফে সালেহিনের নীতি অনুসরণ করার তৌফিক দিন। আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর রাখুন এবং বিভ্রান্ত আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে বিভ্রান্ত যারা আছে তাদের থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে দিন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।